বিপিএল ফাইনাল ম্যাচ কে জিতবে? প্রথম বরিশাল পুরো শক্তিশালী দল বানিয়ে ফেলছে, মানে ফাইনাল ম্যাচে চিটাগং কিংস বনাম বরিশালের খেলা হবে। তো বরিশাল কি চিটাগং কিংস কি পারবে বরিশালের জাহাজ ডুবাতে, বরিশালকে হারিয়ে দিতে? মানে বরিশাল জাহাজ ডুবিয়ে তারা চ্যাম্পিয়ন হয়ে যেতে, চিটাগং কিংসের চ্যাম্পিয়ন হওয়ার একটা সুযোগ তাদের হাতে এখন। অনেক বছর পর তাদের হাতে একটা সুযোগ হলো চ্যাম্পিয়ন হওয়ার। তো ফরচুন বরিশাল পুরো শক্তিশালী রূপে, মানে শক্তিশালী হয়ে তারা রেডি হয়ে আছে অলরেডি। জিমি নিশামকে নিয়ে আসছে এর আগের দিন, জিমি নিশাম। তারপর তাদের স্কোয়াডে কাইল মেয়াস, জিমি নিশাম, তারপর যাই মানে ফাইভ মাস্টারকে বাদ দিয়ে দিছে স্কোয়াড থেকে। তাদের স্কোয়াডটা এখন অনেক শক্তিশালী হয়ে গেছে। মানে বিদেশি প্লেয়ারে আছে টোটাল তিনজন: ডেভিড মালান, কাইল মেয়াস, জিমি নিশাম। তো টোটাল তিনজন বিদেশি প্লেয়ার। তাদের সাথে আছে মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, তারা তো আছে। তো সেখানে বরিশালকে কিভাবে হারাবে? পুরো শক্তিশালী টিম, বরিশালকে হারানোটা কষ্টকর হয়ে যাবে চিটাগং কিংসের। যদিও এর আগে খুলনাটাকে আজকে তারা কি অবিশ্বাস্য একটা ম্যাচ হারিয়ে জিতে গেল, মানে কাঁদিয়ে এক প্রকার কাঁদালো তাদেরকে। মানে যেখানে হেরে যাচ্ছিল, পুরো হারার ম্যাচ আলি ইসলাম স্টার মেরে ম্যাচটা জিতে দিয়েছে তাদেরকে, খুলনাকে একদম ডাইরেক্ট সুন্দরবন ফাটিয়ে দিয়েছে। তো সেখানে তারাও লড়াই করবে, লড়াই মতো এত এত দুর্বল টিম না, তারাও পারবে। শামীম পাটোয়ারি তাদের বাংলাদেশি প্লেয়ারদের মধ্যে, বিদেশি প্লেয়ারের মধ্যে গ্র্যাম ক্লার্ক, নাফে, মানে এরা এরা থাকতে আসলে মানে হারানোটা কষ্টকর হবে। তবে ফাইটিংটা কিন্তু দারুণ হবে, চিটাগং কিংসের সাথে জমে ক্ষীর হয়ে যাবে, লড়াইটা কিন্তু দারুণ হবে। মানে দেখার মতো, গতদিন একটা দেখার মতো ম্যাচ ছিল, সেকেন্ড কোয়ালিফাই ম্যাচটা দেখার মতো ছিল। তো সেখানে এবার ফাইনাল ম্যাচটা কিরকম হবে দেখা যাক। বরিশাল কি পারবে চিটাগং কিংসকে হারিয়ে দিতে? তো এখানে অনেকে বলতেছে বরিশাল জিতে যাবে। বরিশাল মানে চিটাগং কিংসকে হারানোটা কোনো ব্যাপার না, বরিশালের জন্য জিতে যাবে তারা, তারা অনেক শক্তিশালী দল। কিন্তু না, আসলে বলা যায় না। খেলায় যে কোনো জায়গা, যে কোনো সময় খেলাটা গড়ে যেতে পারে। চিটাগং কিংসও হয়তো আস্তে করে বরিশালকে দড়ি দিতে পারে। কিন্তু অনেকে সবাই চাইছে যে যারা মাহমুদুল্লাহ মুশফিক, তিন পাণ্ডব, পঞ্চপাণ্ডবের ফ্যান, তারা চাইবে বরিশাল জিতুক। কারণ মুশফিক, মাহমুদুল্লাহ, তামিম ইকবাল তিনজনকে আমরা আবার দেখতে চাই গতবারের মতো। গতবারে যেরকম চ্যাম্পিয়ন হওয়ার পর তিনজন একসাথে আলাদা একটা ফিলিং আসছে, মজা আসছে। তো সেটা আবারও তারা দেখতে চায় পঞ্চপাণ্ডবের ফ্যানরা। আর চিটাগং কিংসের ফ্যানরা তো চাইবে যে চিটাগং কিংসই জিতুক, স্বাভাবিক ব্যাপার। তো সেখানে ম্যাচটা আসলে জমে ক্ষীর হয়ে যাবে। মানে চিটাগং কিংসের প্লেয়াররা কিন্তু এত দুর্বল না, তারা পারভেজ হোসেন ইমন এবং শামীম পাটোয়ারি এই দুজন কিন্তু দুর্দান্ত ফর্মে আছে। দুজন মাঠে টিকতে পারলে পুরো কাঁপাই দেয়। এর আগে বরিশালের সাথে খেলা হয়েছিল যখন, তখন 200+ রান উঠে ফেলছিল। সেদিন কিন্তু বরিশাল আবার দুর্বল ছিল, কারণ তাদের দলে সেদিন ফাইভ মাস্টার ছিল না, বিদেশি প্লেয়ারও ছিল না, কাইল মাসও ছিল না। তো সেখানে শুধু ডেভিড মালান ছিল। সেখানে তারা 200+ রান করে তাদেরকে হারাইছিল, হারিয়ে তো কোয়ালিফাই করছিল। তো সেখানে চিটাগং কিংস এত দুর্বল না, তারাও খেলা দেখিয়ে দিবে এবং তারাও চাইবে যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। তো ম্যাচটা জমে হিট হয়ে যাবে। তামিম ইকবাল হয়তো আবারও চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। তামিম ইকবালের দল গতবারের চ্যাম্পিয়ন দল, আবারও চ্যাম্পিয়ন হবে। এটা আসলে আলাদা একটা ফিলিংস আছে। মানে তারা তারা টানা 2বার জিতবে, 2বার জিতে যাবে আর কি। যদি চিড়িয়াখানা কিনতে হারাতে পারে, বরিশাল লঞ্চে জাহাজ আসতে করে ট্রফি আর একটা জাহাজে উঠে যাবে। তো সেখানে ম্যাচ আসলে জমে ক্ষীর হবে। দেখা যাক কি করে। চিটাগং কিংসের হাতে একটা সুযোগ বরিশালকে হারানোর। তো তারা কি পারবে বরিশালকে হারাতে? দেখা যাক কি কি হয়।